আসসালামু আলাইকুম। এরপর যে আমরা দেখব হচ্ছে ডিসপ্লে ডিভাইসের প্রকারভেদ। এর আগে আমরা দেখেছি ডিসপ্লে ডিভাইসটা কি এবং কেন আমাদের ডিসপ্লে ডিভাইস দরকার বা প্রয়োজন। এখন আমরা দেখব হচ্ছে ডিসপ্লে ডিভাইসের প্রকারভেদ। তো ডিসপ্লে ডিভাইস হচ্ছে 3 প্রকার। এটা 3 প্রকার বললে ভুল হবে, কারণ এখন অনেক টাইপের ডিসপ্লে পাওয়া যায়। তো এই 3 প্রকার না বলে আমরা বলি যে ডিসপ্লে ডিভাইস প্রধানত 3 প্রকার। এখন এই প্রধানত 3 প্রকার আমরা আস্তে আস্তে ডিটেলসে দেখব। তো এই যে প্রধানত 3 প্রকার আমরা বললাম, এটা ছাড়াও অনেক ডিসপ্লে আছে, কারণ এখন এক একটা কাজের জন্য এক এক রকমের ডিসপ্লে আমরা ইউজ করে থাকি। ঠিক আছে, তো মোটামুটি আমরা আমাদের পাঠ্য বইয়ে 3 প্রকার আছে, তো আমরা এটাই পড়ব। তো প্রথম হচ্ছে সিঙ্গেল ক্যারেক্টার ডিসপ্লে। এখন সিঙ্গেল ক্যারেক্টার ডিসপ্লেটা হচ্ছে কি, একটা ক্যারেক্টার ডিসপ্লেতে শো করা যাবে, মানে এমন একটা ডিসপ্লে থাকবে সেখানে শুধুমাত্র এ, বি বা শুধু সি, শুধু ডি বা শুধু 1, শুধু হচ্ছে 2, শুধু 8, মানে একটা মাত্র ক্যারেক্টার ডিসপ্লেতে শো হবে। তো এই ডিসপ্লেটা দেখতে কীরকম, লাইক দ্যাট এইরকম। এই যে একটা ডিসপ্লে আছে, শুধু এখানে কি এই দেখা যাচ্ছে একটা মাত্র ক্যারেক্টার, অথবা এটা হচ্ছে সিগন্যাল অনুযায়ী 8, মানে এটা 1 থেকে 9 পর্যন্ত যে কোনো 0 থেকে 9 পর্যন্ত যে কোনো নাম্বার সে মানে উঠাইতে পারে। তো এটা ওই অনুযায়ী যদি 7 সেকেন্ড ডিসপ্লে আচ্ছা এরকম হয়, তাহলে এটা দেখা যাচ্ছে মানে শুধুমাত্র একটা ক্যারেক্টার আমরা দেখতে পাচ্ছি। তো এই ডিসপ্লেটাকে বলবো হচ্ছে সিঙ্গেল ক্যারেক্টার ডিসপ্লে। আচ্ছা, এরপর হচ্ছে মাল্টিপল ক্যারেক্টার ডিসপ্লে। এখন এই নাম দেখে আমরা বুঝতে পারতেছি যে মাল্টিপল ক্যারেক্টার ডিসপ্লেটা হচ্ছে কি, অনেকগুলো ক্যারেক্টার একসাথে থাকবে। লাইক দ্যাট এর এক্সাম্পলটা হতে পারে এই যে একটা ডিসপ্লে দেখতেছি, কি লেখা এখানে, প্লিজ ইন্টার পিন। তাহলে এখানে কি মাল্টিপল ক্যারেক্টার, কারণ প্লিজ কয়েকটা ক্যারেক্টারে, ইন্টার কয়েকটা ক্যারেক্টার, পিন কয়েকটা ক্যারেক্টারে নিয়ে আমাদের কি গঠিত। তাহলে এই ডিসপ্লেটা কি, আগে এই ডিসপ্লেটা ছিল কি শুধুমাত্র একটা ক্যারেক্টার, যে পি এল যে কোনো একটা দেখা যেত, আর এখন একটা ডিসপ্লেটের মধ্যে কয়েকটা ক্যারেক্টার দেখা যাচ্ছে বা মাল্টিপল ক্যারেক্টার থাকতেছে। তাহলে এটাও মাল্টিপল ক্যারেক্টার টেস্ট ডিসপ্লে। আচ্ছা, এরপরে আরেকটা ডিসপ্লে আছে, সেটি হচ্ছে কি ভিডিও ডিসপ্লে। এই যে আমরা যখন বর্তমানে ভিডিওগুলো দেখি, অ্যানিমেশন দেখি, কার্টুন দেখি, বিভিন্ন পিকচার দেখি, বিভিন্ন গ্রাফিক্সের কাজ দেখি বা গ্রাফিক্যাল যে কোনো কিছু আমরা যে দেখি, সেটা কিভাবে দেখি, এইগুলোতে দেখা যাবে। এগুলো তো শুধুমাত্র ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডিসপ্লে, একটা ক্যারেক্টার, একটা হচ্ছে কয়েকটা পিন বা কয়েকটা লাইন। তো এই ভিডিও ডিসপ্লেটা হচ্ছে আমরা বর্তমান যে ডিসপ্লেগুলো ইউজ করি, যেমন এটা কি একটা ঘড়ির ডিসপ্লে, এটা একটা ফোনের ডিসপ্লে, এটা একটা ট্যাব বা এটা আর একটা ফোনের ডিসপ্লে বলতে পারছে, এটা একটা কি ট্যাবের ডিসপ্লে, এটা একটা কি মনিটরের ডিসপ্লে বা এটাও একটা কি মনিটরের ডিসপ্লে। তাহলে এই ভিডিও ডিসপ্লেগুলোতে আমরা কি দেখতে পারি? আমরা কি এই ডিসপ্লেগুলোতে ক্যারেক্টার দেখতে পারি না? অবশ্যই একটা একটা করে ক্যারেক্টার দেখতে পারি, চাইলে একাধিক ক্যারেক্টার একসাথে দেখতে পারি, মাল্টিপল দেখতে পারি, ভিডিও দেখতে পারি, অডিও দেখতে পারি, গ্রাফিক্যাল আমরা কি যে কোনো কিছুই আমরা এখানে দেখতে পারি। তাহলে এই সিঙ্গেল ক্যারেক্টার ডিসপ্লে হচ্ছে শুধুমাত্র একটা মাত্র ক্যারেক্টার শো করবে। এরপর হচ্ছে কি মাল্টিপল ক্যারেক্টার ডিসপ্লে, এখানে কি মাল্টিপল লাইন আমাদের কি শো করবে, এটা হচ্ছে কি মাল্টিপল ক্যারেক্টার ডিসপ্লে। এরপর হচ্ছে কি ভিডিও ডিসপ্লেগুলোতে কি করা যাবে, সিঙ্গেল ক্যারেক্টারও দেখা যাবে, মাল্টিপল ক্যারেক্টারও দেখা যাবে, আবার ভিডিও দেখা যাবে, অডিও দেখা যাবে, মানে অডিও শোনা যাবে। তারপর কি বিভিন্ন গ্রাফিক্সের কাজ দেখা, গ্রাফিক্যাল যে কোনো কিছুই দেখা যাবে, মানে সহজ কথায় যে কোনো কিছু আমরা কি এই ভিডিও ডিসপ্লেতে দেখতে পারি। তাহলে আশা করি ডিসপ্লের যে প্রধান 3 প্রকার, এই 3 প্রকার আমরা বুঝতে পারছি। ধন্যবাদ সবাইকে।